সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় হলো লিঙ্গ বৈষম্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় যা আমাদের সমাজে নানা জায়গায় দেখা যায়। কিন্তু আসলে লিঙ্গ বৈষম্য কি এবং এটি সমাজের কোন কোন ক্ষেত্রগুলোতে প্রতিফলিত হয়? চলো আজকে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জানি। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে কিন্তু জেনে নেওয়া উচিত লিঙ্গ বৈষম্য জিনিসটা কি। লিঙ্গ বৈষম্য মানে হলো পুরুষ ও নারী অথবা অন্যান্য লিঙ্গের মানুষের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে অবিচার, বঞ্চনা ও বৈষম্য। সাধারণ এটি নারী বা অন্য লিঙ্গের মানুষের প্রতি কিছু অতিরিক্ত বা কম গুরুত্ব দেয়া, যা তাদের উন্নতি বা সুযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। লিঙ্গ বৈষম্য আমাদের সমাজের নানা ক্ষেত্রে প্রতিফলিত হয়। চলো দেখে নেওয়া যাক কোথায় কোথায় এরা প্রভাব বিস্তার করে। শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য অনেক দেখা যায়, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে মেয়ে শিশুদের শিক্ষার প্রতি অঙ্গীকার কম থাকে এবং কম থাকে অধিকারও। সেখানে তারা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় না। ছেলে শিশুদের তুলনায় মেয়ে শিশুদের শিক্ষার সুযোগ কম হওয়া একটা বড় বৈষম্য। তারপরে আসে কর্মস্থলে। কর্মক্ষেত্রে নারীদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য অনেক সময়ই ঘটতে দেখা যায়। নারীদের সম্মান, কাজের জন্য সমান বেতন না দেয়া বা তাদের পদোন্নতির সুযোগ না দেয়া, এসব বিষয়ে কর্মস্থলে ব্যাপক লিঙ্গ বৈষম্যের উদাহরণ। নারীরা বিশেষ করে উচ্চপদস্থ দায়িত্বে তুলনামূলক কম থাকে। এরপরে আসে স্বাস্থ্য খাতে লিঙ্গ বৈষম্য আরো স্পষ্টভাবে দেখা যায়। নারীদের ক্ষেত্রে গর্ভধারণ, প্রসব, মেনোপজ নিয়ে বিষয়গুলো থাকলেও পুরুষদের তুলনায় নারীদের স্বাস্থ্য সেবা ও পুষ্টির ওপর কম মনোযোগ দেওয়া হয়। তাছাড়া নারীদের স্বাস্থ্য বিষয়ে সামাজিক ট্যাবু ও সীমাবদ্ধতা বিদ্যমান। তারপরে আসে রাজনৈতিক জীবনে। রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক জীবনে লিঙ্গ বৈষম্য তীব্র। নারীরা পুরুষদের তুলনায় রাজনৈতিক ক্ষেত্রে কম প্রতিনিধিত্ব পায়। অনেক দেশে নারীদের ভোটাধিকার এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা থাকে। থাকে সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিও। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্য বিরাজমান। পুরুষ এবং নারী প্রতিটি লিঙ্গের জন্য সামাজিকভাবে নির্ধারিত কিছু ভূমিকা ও কাজ থাকে। নারীকে অনেক ক্ষেত্রে গৃহকর্মী হিসেবে দেখা হয়, আবার পুরুষদের জন্য কাজের পরিধি আরও বিস্তৃত। লিঙ্গ বৈষম্যের ফলাফল। লিঙ্গ বৈষম্য শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্যই নয়, পুরো সমাজের জন্য ক্ষতিকর। এটি সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং বিভিন্ন সুযোগের ক্ষেত্রে অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে। মেয়েরা যখন শিক্ষা বা কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়, তখন তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং তা সমাজের উন্নতির পথে বাধা হয়ে যায়। তাছাড়া গৃহস্থালী কাজের জন্য নারীকে বেশি সময় ব্যয় করতে হয়, যার ফলে তাদের বাইরে কাজ করার সুযোগ কমে যায়। লিঙ্গ বৈষম্য আমাদের সমাজের একটি গভীর সমস্যা। তবে সমাজের সচেতনতা বৃদ্ধি এবং সঠিক নীতিমালার মাধ্যমে আমরা এই বৈষম্য দূর করতে পারি। প্রত্যেকেই সমান সুযোগ পাওয়ার অধিকারী এবং এটাই সমাজের উন্নতির জন্য জরুরি। এখানেই শেষ করছি আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। লিঙ্গ বৈষম্য নিয়ে তোমার মতামত কি জানাতে পারো কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।